ওকে, প্রথমে একটু কাটাকুটিটা দেখাই দিই, তারপর হচ্ছে বিজনেস কার্ডের সাইজের জন্য আপনি ধরেন যে সে একটা বিজনেস কার্ডের সাইজ নিলেন, বিজনেস কার্ডটা নিয়ে দেখাই। রাউন্ডেড রাউন্ডেডই করি। ও, এখানে রাউন্ডেড ক্লিক করছিলাম না। আস্তে। সে এটা ছিল আমাদের যে অপশনগুলো, মানে যে ডিজাইনটা ছিল পেছনের জন্য, ব্যাকের জন্য আপনি ওই ডিজাইনটা, সে আমি এটা নিলাম। স্টকটা একটু বাড়াই দিই, 0.25 থাক। কপি, রেড বা এটা, দুইটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ, রোটেট। সে এটা ছিল আমার, ঠিক আছে। এখন আপনি এটাকে প্লেস করবেন এখানে, নিচের যে কাজটা করা আছে প্রথমে আপনার ড্রয়িং করে, কিন্তু এভাবে দিয়ে দেখা যাচ্ছে যে কেমন হয়ে যাচ্ছে। আমি এটা গ্রুপ করে নিই, একটু গ্রুপ করে রাখলাম। অপাসিটিটা কমাই দিবেন। আব্দুল্লাল মামুন ভাই, বুঝতে পারছেন এবার? আপনার যতটুকু দরকার অপাসিটি কমাই দিবেন। এখন এটাকে নিয়ে যদি আপনি চান যে এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করে বাকিগুলো বাদ দিতে পারবেন। আমি এক্সপান্ড করে নিই, এক্সপান্ড। ওকে, আনগ্রুপও করতে পারেন, ইউনিটও করে রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি যদি মনে করেন যে আমি অর্ধেক বাদ দিব, কেটে দেন, বাদ দেন। অর্ধেকটা রাখলেন, বা যে যে পর্যন্ত আপনার দরকার, আপনার ডিজায়ার সেভ যেমন দরকার তেমনটা রাখবেন, বাকিটা আপনি কেটে বাদ দিবেন। দুইটা একসাথে দেখাই দিচ্ছি। সে এমন আছে। এখন আমার বাড়তি অংশগুলো, এখানে যে বাড়তি অংশ আছে এগুলো এগুলো আমি কেটে বাদ দিব, তাই না? এটাকে ইউনিট করবেন প্রথমে। ইউনিট করলাম, অনেক সময় পিসিতে একটু দেরি হতে পারে, সময় লস হতে পারে, বা অনেক সময় নিতে পারে। ঠিক আছে, অপাসিটি পরেও কমানো যাবে, ওটাও কোনো ব্যাপার না, বা এখনও কমায় রাখতে পারেন। আর একটু কমায় দিই, ঠিক আছে, দিলাম। এটাকে এখন কাটবো আমি। কাটার জন্য আপনি এখানে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করতে পারেন সরাসরি। এটাকে কম্পাউন্ড পাথ করে নেবেন, অবজেক্ট কম্পাউন্ড পাথও করে নিতে পারবেন। কম্পাউন্ড পাথ মেক বা কন্ট্রোল 8, দেন কেটে দেন। লাইন সেগমেন্ট টুল নেন, একবারে লম্বা করে টান দিলাম, দেন অ্যালাইন টু আর্টবোর্ড, লেফটে এখানে একটা, আর আরও একটা নিব আমি, এখানেও নিলাম। জাস্ট অ্যালাইন, পুরোটা সিলেক্ট করে কী করবেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন।
দেন বাইরের অংশগুলো ডিলিট। একটা পদ্ধতি এটা, ঠিক আছে। আবার আমি ব্যাকে গেলাম একটু, এটা রাখলামই না। লাইন সেগমেন্ট টুল দিয়ে অনেক কাটছি, কত কাটে। যে ব্যাকগ্রাউন্ডটা সাইজ মনে আছে তো আমাদের, আপনার ধরেন যে এখানে একটা আছে, এখানে এমন ভাবে আছে, এমন ভাবে আছে। এখানে তো আপনি লাইন সেগমেন্ট টুল ব্যবহার করতে পারতেছেন না, কারণ রাউন্ডেড কর্নার আছে। আপনি কি করবেন এখানে, ব্যাকগ্রাউন্ডের সাইজ আমাদের মনে আছে সবার, সরি, হ্যাঁ আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিছিলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দেব। যা দিছিলাম যেমন দিছিলাম তেমনই, ওকে। পুরোটাই সিলেক্ট করে ওই দুটাকে ইউনিট করবেন প্রথমে, ইউনিট, তারপর কম্পাউন্ড পাথ, এই যে উপরেরটা সহ সিলেক্টেড। আমি কি এটা সহ ইউনিট করছি? না, এটা আলাদা ছিল। পুরোটাই সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট, কোনটা কাটছি, কন্ট্রোল জেড। এটা ফ্রন্টে আছে, ব্যাগে আছে। বাহ, স্যার ডিভাইড করি, ওইভাবে না হলে ডিভাইড করবেন, ডিভাইড করে বাকিগুলো ডিলিট করে দেন। হ্যাঁ বলেন, দেন যাই তো। ক্লিপিং মাস্ক করলে সরাসরি যদি ক্লিপিং মাস্ক করেন তাহলেও হবে, তাহলে প্রথমে করতে হবে আপনি, কম্পাউন্ড পাথ করার দরকারই নাই, ঠিক আছে। রিলিজ কম্পাউন্ড পাথ করবেন, সিলেক্ট, ক্লিপিং মাস্ক করলেও হয়ে যাবে, ওটা শো করবে ওই পর্যন্ত, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টেড হয়ে গেল। এই যে এখানে খেয়াল করতেছেন, এটা থেকে যাবে পুরোটাই। ক্লিপিং মাস্ক আপনার শো করবে না, বাইরে এটা এক্সপোর্ট করার সময়ও শো করবে না, কখনোই শো করবে না, কিন্তু আছে ওটা। আমি যদি এখানে রিলিজ ক্লিপিং মাস্ক করি তাহলে আবার চলে আসবে আগের মতো হয়ে, ঠিক আছে। আর ক্লিপিং মাস্ক করলে কেটে দিলে ওটা চলে গেল, ওইভাবে কেটে দিতেও পারবেন, কোনো প্রবলেম হবে না। রিলিজ ক্লিপিং মাস্ক এভাবে, অথবা ডিভাইড করে নিতে পারবেন, পুরো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ডিভাইড করে নেবেন, পুরোটাই দিয়ে ডিভাইড। ডিভাইড করলে বাকি অংশগুলো আছে, এখন আপনাকে এগুলো ফিক্সিং করতে হবে একটু, এটা হচ্ছে একটু প্রবলেম। এই যেখানে এক্সট্রা কিছু অবজেক্ট ধরে ফেলছে, সরি, এক্সট্রা কিছু অবজেক্ট ধরে ফেলছে, ওটাকে ডিলিট করতে হবে আপনার, বুঝতে পারছেন। দেন আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন সুন্দর করে, যেভাবে ছিল সেভাবে করে। এখানে কিছু এক্সট্রা অবজেক্ট তৈরি হয়ে গেছে, মানে যে গ্যাপের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল ওগুলোকে তো ডিভাইড করছে সে, বুঝতে পারছেন না। তারপর আপনাকে এটা অপাসিটি আবার কমাই দিতে হবে, অপাসিটি 100% আছে, আপনি ডিভাইড করার সময় ছিল, সিলেক্ট করে নেই। এক মিনিট, একটু, তাহলে সবাই বুঝতে পারছেন এটা। আপাতত এটা শেষ। এখন এখন কোনটা দেখাই বলেন, একটা একটা করে বলছিলেন তো। এটা ক্লিপিং, ক্লিপিং মাস্ক না, ফার্স্ট প্রবলেম গেল। সেকেন্ড প্রবলেম একজন বলছিলেন ক্লিপিং মাস্ক, ইমেজ নিয়ে, টেক্সট এবং ইমেজ নিয়ে ক্লিপিং মাস্ক করা। তো ইমেজ নিয়ে আসতে হবে, স্ক্রিন শেয়ার বন্ধ,
আচ্ছা দেন, স্ক্রিনশট দেন আপনি, সমস্যা নেই। আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। হ্যাঁ, নিয়ে আসেন। একটা ওটাকে লক করে রেখে দেন ওটাকে। হ্যাঁ, আপনার ইচ্ছা। এটা লক হয়ে নাই আর, হ্যাঁ, লক করেন। ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ট্রেস হয়। ইমেজ ট্রেস প্রথমে। আনগ্রুপ। গ্রুপ না, ইউনিট। পাথ। বিং টু ফ্রন্ট। নাই। হয়ে গেছে। ওকে ফাইন। তার জন্য প্রথমে সার্কেল নিব। ইলিপস টুল দিয়ে আমি সার্কেল নিয়ে ফেললাম। ঠিক আছে, তো আমি এখানে দুই তিনটা সার্কেল নিব, দুইবার লিখব, এবং একটাকে কপি করে রেখে দিলাম এক্সট্রা করে, আমার পরবর্তীতে যেন দরকার হলে আমি এটা ব্যবহার করতে পারি, তার জন্য একটা রেখে দিলাম। ঠিক আছে, আমি স্ট্রোকেও দেখাই দিচ্ছি, ফিল কালারও দেখাই দিচ্ছি। একটা স্ট্রোক নিলাম, একটাতে ফিল কালার দিলাম শুধুমাত্র। ওকে, দুইটা আছে থাক। এখন দেখেন আমি লিখব, জাস্ট টাইপ টুলে যাবেন। যারা আগে দেখেন নাই তারাও দেখে নেন, যারা আগে দেখছেন তারাও দেখে নেন। বুঝি নাই। ও, সর্বনাশ করছে। এখন দেখা যাচ্ছে না। তো প্রথমে এলিপস টুল দিয়ে সার্কেল নিলাম, দেখেন একটা স্ট্রোক নিছি, আরও একটা দুইটা স্ট্রোকও নিতে পারি, ফিলও নিতে পারি। ঠিক আছে, একটা রেখে দিলাম এক্সট্রা করে, এই দুটাকে আমি ফিল করে নিব, জাস্ট স্ট্রোক দুইটাকে ফিল করে নিলাম।
একটা স্ট্রোক একটা ফিল, দুইটাতে লেখা দেখাচ্ছি আমি, বাইরে এবং ভিতরে দুইটাই সমান সাইজের সার্কেল আর কি। ওকে, দেন একটা সিলেক্টেড টাইপ অনে পাথ টুল, টাইপ টুল থেকে টাইপ অনে পাথ টুলে ক্লিক করার পর আমি একটা ক্লিক করব, দেখেন এই যে লরেন ইপসাম পড়ে গেছে, এখানে আমি লিখতে পারবো যে কোনো কিছু, আমার ইচ্ছা মতো আমি লিখবো। ভাই একটু মাইক্রোফোনটা অফ করিয়েন প্লিজ। দুইটাই দেখা দেবো ভাই, দুইটাই দেখা দেবো এখন, সমস্যা নাই। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে আপনারা খেয়াল করেন, জাস্ট আমার এখানে একটা এই যে মুভ করার জন্য একটা হ্যান্ডেল শো করতেছে, এটাকে দিয়ে আপনি মুভ করতে পারবেন। একসাথে নিয়ে চলে আসলেই এটা যখন ভিতরে, তখন ভিতরের দিকে লেখাটা থাকবে, ঠিক আছে। আবার যখন বাইরে, তখন আপনার লেখাটা বাইরের দিকে থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো এটাকে সাজায় নিতে পারবেন। আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন, সব কিছুই চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। আমি একটু কমাই দিলাম ফন্ট সাইজটা 10, চেঞ্জ করবো তো তাই চেঞ্জ কেস আপার কেস করে দিলাম। আমার ফন্ট এটা ভালো লাগতেছে না, আমি অন্য যে কোনো ফন্ট দিলাম। না এটা দিব না। আমি এখানে এই ফন্টটা ইউজ করলাম, দেন আমার সিলেক্ট করে আমি আমার মতো করে এটা সাজাই নিব। ঠিক আছে, সুন্দর কার্ভ হয়ে লেখা হয়েছে না? এটা হচ্ছে বাইরে লিখলাম, আমি যদি এটাকে ভিতরে দিই, জাস্ট সার্কেলটাকে আমি যে হ্যান্ডেলটা আছে আমার মুভিং হ্যান্ডেল কন্ট্রোলার, যেটা কন্ট্রোলারটাকে ভিতরে করে দিলাম, তাহলে দেখেন এটা লেখাটা আমার ভিতরে চলে আসছে। হ্যাঁ এটা ডিস্টার্ব করবে, এটা খুব সেনসিটিভ, এটা ভিতরে আসছে, তো এটা আমি ভিতরে দিব না, এটাকে আমি বাইরে ছিল, বাইরে ভালো লাগতেছিল মনে হয়, তাই না? যেটা ভিতরে দেয়া দরকার সেটা ভিতরে দিচ্ছি আমি এখন। হ্যাঁ দিব আমরা, আলাদা থাকবে, আমরা আলাদা দিচ্ছি। হ্যাঁ ওটাই দেখাচ্ছি ভাইয়া, একটা লাইন তো লিখলাম, এটা এটা বাইরে লিখছি, ঠিক আছে। আমার সার্কেল দুইটা যেহেতু সমান ছিল, এখন দেখেন আমার আরো একটা সার্কেল আছে, আমি এটাতে লিখবো, এটাতে আমি ভিতরে লিখবো। এবার টাইপ অনে পাথ টুল, জাস্ট একটা ক্লিক করলাম, আসলো, আমি লিখি এখানে কি লিখবো, রংপুর ডিভিশন, আমি পুরোটা ডিলিট করে দিলাম, রংপুর ডিভিশন। রংপুর সরি ডি মিস হয়ে গেছে আমার, রংপুর ডিভিশন 2020, সেই লেখাটা আমি লিখছি। একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে নিই, মানে টাইপটা আপার কেস, এটাকে আমি ভিতরে দিব, এই ভিতরের দিক থেকে যেন থাকে, জাস্ট লেখাটাকে নিয়ে ভিতরে দিলাম। এই যে দেখেন ভিতরের দিকে দিচ্ছেন, তারপর আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কিভাবে ম্যাচিং করবেন, আপনার মতো করে আপনি ম্যাচিং করে নেবেন। ওকে, দুইটা তো লিখে ফেলছি, তাই না? এখন এই দুইটা সিলেক্ট করলাম একসাথে, একসাথে করে জাস্ট অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। দেখেন লেখাটা আমার মিলতেছে না, আমি যেভাবে বাইরে লিখছি এখন মিলতেছে না, তাই না? এটা একটা প্রবলেম। তাহলে একই সমান সার্কেল নিয়ে আমার কি হইলো, আমার লেখাটা মিলতেছে না কেন? দেখতে তো ভালো লাগবে না এইভাবে, আমার তো চাচ্ছিলাম আমি রাউন্ড হয়ে থাকবে পুরোটাই, তাহলে দেখতে একটু ভালো লাগতো, বাট এটা মিলতেছে না। ডোন্ট ওরি, এটা মিলবে। আমি একটা সার্কেল এক্সট্রা করে রাখছিলাম, এই জন্য রাখছিলাম যে কোনো প্রবলেমের জন্য আমি যেন এটা ব্যবহার করতে পারি। এখন আমি চাইলে এখান থেকে এটা করতে পারি, জাস্ট শিফট অল্টার ধরে এটাকে একটু টান দিয়ে বড় করে দিব, ঠিক আছে।
নিচেরটাকে সিলেক্ট করেন, করে একটু জাস্ট মুভ করে নেন। ফন্ট সাইজ মনে হচ্ছে বড় লাগতেছে নিচেরটার। কত আছে এখানে? উপরটা কত দিছিলাম আমি? উপরটা একটু চেক করে দেখি। 10। তো নিচেরটাও 10 দিব। 10 দিলাম। একটু ঠিক করে নিই। একটুতেই কিন্তু খুব প্রবলেম এটার। আর এখানে তাছাড়া ডাবল নিয়ে কাজ করতেছি। দেখেন এখন আমার কি আছে, পুরো সার্কেলটা সমান আছে। এ একটা ওয়ে, সেকেন্ড ওয়ে দেখাই। হ্যাঁ দেখাবো তো অবশ্যই। মানে এখানে আচ্ছা স্টার দিবেন ধরেন যে, ঠিক আছে। এই ফাইল, এই ফাইল সেভ, ফাইল সেভ এস। তাহলে লেখার গ্যাপ বাড়ানোর জন্য আপনাকে লেখা সিলেক্ট করতে হবে যে কোন, কোথা থেকে কোথা লেখা। এই সার্কিটটা নিয়ে ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে বাড়াই দিবেন। 200 করলাম, আপনার আরো বেশি ঘুরান। টাইনকে স্যার ম্যাডাম কিচ্ছু বলার দরকার নাই। মানে তো এখানে দেখেন যেমন ভাবে লিখতেছিলাম এমন ছিল, একটু আস্তে 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 এখানে দেখেন আমি যেটা দেখাইছিলাম, এটা একটা অপশন ছিল আমার রংপুর ডিভিশনটা লেখার, এভাবে লিখতে পারেন। অথবা এখানে আমি তো সার্কেলটা আছেই, আমি সার্কেলটা কপি করে এই জন্য রাখছিলাম। আপনি সার্কেলটাকে অ্যাডজাস্ট করেন, প্রথমে জাস্ট অ্যাডজাস্ট করে নেন, লাইন থেকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এটাকে আপনি অপাসিটি কমায় দেন প্রথমে, আমি পরবর্তী বাড়াই নিব। প্রথমে এটাকেই বাইরে নিয়ে মানে বড় করে নেন, সার্কেলটাকে বড় করে নেন। দেখেন সার্কেলটাকে আমি বড় করে নিছি। এখন লেখাটা আমি যদি ভেতর থেকে লিখি তাহলে কি হবে, এই কর্নার থেকে শুরু হবে। নিলাম, অপাসিটিটা বাড়াই দিলাম, এখন নো প্রবলেম। দেন টাইপ অনে পাথ টুল, টাইপ অনে পাথ টুলে ক্লিক করলাম। এখন আমি লিখব, কি লিখবো, রংপুর ডিভিশন। এ আসতে রংপুর ডিভিশন 2020। এখানে আমার ক্যারেক্টার থেকে 200 দেয়া আছে, এই জন্য এত বড় দেখা যাচ্ছে। আমি একটু কমাই দিই, জাস্ট লেখাটার যে ভার্টিক্যাল স্পেসিংটা আমার এখানে 200 দেয়া আছে, আমি এটাকে 100 করে দিলাম। ওকে, দেন আমার এই যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটাকে আমি জাস্ট বাইরে আছে ভেতরের দিকে নিব। ভেতরের দিকে নিয়ে দেখেন আমার লেখাটা অলরেডি ভেতরে চলে আসছে। এখন আমি একটু জাস্ট ম্যাচিং করে নিব। আমার যেহেতু উপরে লেখাটা আছে, দেখেন আমার গ্যাপগুলো মোটামুটি যেন সমান হয়। একটু স্লাইটলি চেঞ্জ করবেন, এটা একটু বেশি নড়াচড়া করলে কিন্তু আবার দূরে চলে যাবে। ঠিক আছে, এই যে জাস্ট পারফেক্ট। এখন দেখেন পুরোটাই পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দিলাম, আমি স্টার সবগুলো বসাই দিচ্ছি, নো প্রবলেম। এটা থাকলো আমার এখানে। ফন্ট সাইজ থেকে শুরু করে সব কিছুই আমার সমান আছে। জাস্ট এখানে স্পেসিংটা আমি একটু বাড়াই দিচ্ছি, এখানে স্পেসিং দিই নাই, এখানে স্পেসিং 0 আছে, ভার্টিক্যাল স্পেসিংটা এখানে আছে 100। এই যে একটা কপি আছে, আমি এটার আরও একটা কপি নিয়ে আসি,
তার আগে এই দুইটা যে লেখা লিখছি এই দুইটাকে গ্রুপ করে ফেলাই। দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ হবে, যে কোনো একটা আপনাদের যেটা ইচ্ছা। দেন এটাকে আমি এখন অ্যালাইন করি। দেখেন অ্যালাইনমেন্টে একটা ভিতরে নিলাম, এটাকে একটু ছোট করে দিই, অথবা আমি এটাকেই বড় করি বা কপি পেস্ট করতেও পারি। এডিট, কাট করছি, এডিট, কপি, পেস্ট ইন ব্যাক, পেছনে পেস্ট করছি। এটা দেখতে পাচ্ছি না ওই জন্য কালারটা কি হয়ে আছে, বাট সিলেক্টেড আছে। আমি একটু টান দিই, টান দিয়ে আপনি ডিজায়ার শেপ নেবেন, একটু একটু বড় করে নিলাম, তাই না? এইটাকে আমি একটু ছোট করে নিব, মোটামুটি স্পেসিংটা যেন সমান থাকে, আমি এটা একটু চেক করে নিব। দেন এটা আপনি চাইলে সেম কালার করে দিতে পারেন, যদি মনে করেন যে না আমি হোয়াইট করব হোয়াইট করবেন, যদি মনে করেন যে না কোনো কালার দিব না তাহলে কালার দিবেন না, নো প্রবলেম। আমি একটু হোয়াইট করে রাখি বা যে কোনো একটা কালার করে দিই, একটু হোয়াইট করি। হোয়াইট করলে হোয়াইটের উপরে এমন দেখাবে। যদি মনে করেন যে না এটা কেটে নেবেন, দুইটা সার্কেল সিলেক্ট করবেন, সার্কেল দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার মাইনাস ফন্ট, দেখেন আমার লেখা যেমন আছে তেমনই আছে, বাট আমার চেঞ্জ হয়ে গেছে। এখন লেখাগুলোকে আমি যেহেতু গ্রুপ করা আছে একবারই কাজ হবে আমার, এক্সপান্ড করে নিব। আমি এক্সপান্ড করে নিলাম, ফিল কালারটা হোয়াইট করে দিলাম, দেখি কেমন লাগে। চাইলে আপনি কালার ম্যাচিং করবেন আরো আপনার ইচ্ছা মতো, আপনি ভেতরে কোনো কিছু দিতে চাইলে দিতে পারবেন। কোথায়? আচ্ছা, ওকে 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 ফাইন। সে এমন ছিল, আমার এটা কর্নারটা এমন থাকবে, মাঝখানে একটা থাকবে, বুঝছে? ব্রেক দিচ্ছি। ও হয়েছে, স্টারটা নিয়ে এসে বসাই দেন এখন। না ভাই, আমি তো বলছি নিচে আমি 100 দিয়ে রাখছি স্পেসিংটা, জাস্ট আমার ডিজাইনের জন্য। এখানে লেখাটা অনেক বেশি আছে, এখানে লেখাটা অনেক কম আছে, তার জন্য আমি এটাকে স্পেসিংটা বাড়াই দিছি একটু। এখানে স্পেসিং যদি আমি 100 করতে যাই তাহলে এটা ওভারল্যাপিং করে চলে আসবে। দেখাই দিচ্ছি আমি, আমি যদি স্পেসিংটা বাড়াই দিতে চাই তাহলে আমার এখানে ওভারল্যাপিং করবে। এই যে দেখছেন। এবং আমি যদি নিচের স্পেসিংটা কমাই, আমি নিচেরটাও দেখাই একটু, নিচের স্পেসিংটা যদি আমি কমাই দিই, 0 করে দিই এখান থেকে, তাহলে আমার একটা ম্যাচিং করে মানে গ্যাপ থাকবে অনেক বেশি, দেখতে ভালো দেখাবে না অতটা। যে কারণে আমি এটা 100 করে রাখছি, যেন আমার আমার দেখতে যেন ভালো লাগে আর কি। আছে তো, আপনাকে তো দেখাই দিলাম আমি যে উপরেরটাতে 100 দিতে গেলে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট লেখাটা এই 2020-র উপরে চলে আসবে, আর নিচেরটাকে যদি আমি 0 করে দিই স্পেসিংটা, তাহলে এখানে গ্যাপ বেশি মানে বেশি গ্যাপ চলে আসবে, তো অত বেশি গ্যাপ আমার পছন্দ না, যে কারণে আমি এটা ম্যাচিং করে রাখছি। ঠিক আছে, এই জন্য আমি জাস্ট আমার দেখতে যেন পূর্ণ সার্কেলটা পূর্ণ করছি আমি, মানে সার্কেলটা পুরোটাই ফিল করলাম। আপনি দুটাতে 50-50 করে দিতে পারেন, নো নো প্রবলেম। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি একসাথে লিখেও পুরোটা ঘুরাই দিতে পারেন, নো প্রবলেম, আপনার ইচ্ছা। এটা হচ্ছে সার্কেলের মধ্যে এভাবে লিখবেন, তাহলে কারো কোনো প্রবলেম হবে না। সার্কেলটা প্রথম সার্কেলটা সমান রাখবেন এবং পরবর্তী যেভাবে দেখাইলাম আস্তে 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 বড় করে নিলেন, সেইভাবে বড় করে নেবেন, তাহলে হবে।
তাহলে খুব স্মুথলি কাজ করতে পারবেন এবং আপনাদের সার্কেল নিয়েও কোনো প্রবলেম হবে না, কোনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হবে না। জাস্ট এভাবে লেখার জন্য, বুঝতে পারছেন? দুইটা ভাবে করতে পারেন। এখানেও যে লেখাটা লিখে রাখছি এটাকেও নিয়ে এসে বসাইতে পারতেন, জাস্ট এটাও ম্যাচিং হবে। এখানে জাস্ট স্পেসিংটা কমানো আছে, এটাও বসানো হবে, এখানে স্পেসিংটা বাড়াই দিলেই হলো। সবাই বুঝতে পারছেন? এবার বুঝতে পারলে একটু প্র্যাকটিস করেন ব্রেক টাইমের মধ্যে। আমি একটু ব্রেক টাইম নিই, তারপর এটাকে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ, এক্সপ্যান্ড করে আনগ্রুপ আর কি। হোয়াইট, আসতে উনি আসতে, সবুজ বা লাল, সবুজ দেখা যাচ্ছে না, লাল বা হলুদ দিলে দেখা যাবে আর কি। ঠিক আছে, এটা যেমন হয়তো এটা এখানে দেখেন বিভিন্ন কালার আছে। হ্যাঁ, আমি আরো একটু চেঞ্জ করে নিই, তাহলে আরো কয়েকটা কালার দিই। এই কালার দিলে অতটা ভালো দেখা যাবে না, একটু লাইট কালার দিতে হবে, তবে দেখা যায় যে না কালারগুলো আলাদা। এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, তাই না? মানে আপনার মনে হলো যে কোনো একটা কালারকে আপনি চেঞ্জ করবেন, মানে একসাথে সিলেক্ট করবেন কিভাবে, একসাথে কালারগুলো সিলেক্ট করে বা আলাদা আলাদা করবেন কিভাবে, অনেক ধরনের কালার আছে এখানে। সে এই গোল্ডেন কালারটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? এই গোল্ডেন কালারটা আমি সিলেক্ট করব এখন। তো এখন একটা একটা করে সিলেক্ট না করে আমি গোল্ডেন কালারটা পুরোটাই আমি চেঞ্জ করে হোয়াইট বা অন্য যে কোনো কালার করব। তো একসাথে কিভাবে সিলেক্ট করব দেখেন, ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করলাম, এর শর্টকাট হচ্ছে ওয়াই, ইলাস্ট্রেটরে ওয়াই হচ্ছে শর্টকাট, ফটোশপের জন্য ডাব্লিউ। ক্যাপস লক অন আছে না, ক্যাপস লক অফ থাকলে এমন দেখাবে, ক্যাপস অন থাকলে ওভাবে দেখাবে। দেখেন আমি যে কোনো একটা এই গোল্ডেন কালার সিলেক্ট করব, করলাম। এই ইন্টারফেসের মধ্যে যতগুলো গোল্ডেন কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। শুধু এখানেই না, এই যে এখানে কালারটা আছে দেখেন, এটাও সহ সিলেক্ট হয়ে গেছে। কিংবা আপনি যদি ম্যাজিক কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে, যে ওয়ার্ডগুলো এই কালারটাতে সাথে ম্যাচ করে। এখন আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোন কালার দিবেন আপনার ইচ্ছা মতো। আপনি যে কোনো একটা কালার চুজ করে, আপনি মনে হলো যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন। ওকে, দেখেন ওই কালারগুলো গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে সবগুলোই, বুঝতে পারছেন? আপনার মনে হইলো যে না আমি এখন স্কাই ব্লু এই কালারটাকে আমি চেঞ্জ করে আমি এটাকে রেড করে দিব। একটা স্কাই ব্লু চেঞ্জ করে প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, দরকার নাই। আপনি জাস্ট ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করলেন, একটা যে কোনো একটা স্কাই ব্লুতে ক্লিক করলেন, আপনার স্কাই ব্লু ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা স্কাই ব্লু এই পেজের মধ্যে যতগুলো আছে সবগুলো সিলেক্টেড। দেন আপনি এটাকে রেড করতে চাইলে রেড করেন, আপনার যেই কালার ইচ্ছা। দেখেন রেড হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল, কন্ট্রোলের কাজ। যদি ইয়েলো সিলেক্ট করি, আমার ইয়েলো যেখানে যেখানে ইয়েলো আছে আমার ইয়েলোগুলো সিলেক্ট হয়ে গেল, ইয়েলোগুলোকে চেঞ্জ করে দিলাম। আপনার একটা ইন্টারফেসের মধ্যে যখন অনেকগুলো কালার থাকবে, আপনার কালারগুলো সিলেক্ট করে এক কালার করতে হবে বা আলাদা আলাদা কালার করতে হবে, দেন আপনি ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারেন এখানে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, প্রবলেম সলভ হলো। এটা ম্যাজিক ওয়ান টুলের একটু গ্রেডিয়েন্টটাই চেঞ্জ করলাম। আচ্ছা থাক, ওটা হবে যেমন হয়তো তেমন থাক, পরে ঠিক করা যাবে। এখন ইমেজ ট্রেস, ট্রেসটা দেখাই, এখানে দেখাই, মাঝে রেখে দিই, ওটাই গ্রুপ, গ্রুপ করে দিলাম, একটু ছোটো করে রেখে দিই আর কি। যদিও এটা দিয়ে আমার কোনো কাজে লাগবে না, তো আমি রেখে দিলাম, ওই কিছু করতে ইচ্ছা হলে করা যাবে আর কি। ওটা থাক যেমন হয় তেমন থাক, এবং ওটা লক থাক।
Ctrl 2 অথবা অবজেক্ট এখান থেকে সিলেকশন, যা সিলেকশন আছে সব লক হয়ে যাবে। ঠিক আছে, লক করে দিছি। এখন দেন আমি যেটা করব সেটা হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের জন্য আমি ইমেজ নিয়ে আসি, নিয়ে এসে ট্রেস করি। সে এই লোগোটাকে আমি ট্রেস করব। এটা আমার পিএনজি ইমেজ, এই লোগোটা হচ্ছে আমার পিএনজি ইমেজ, এটাকে আমি ট্রেস করব এখন। ঠিক আছে, অথবা আপনার মনে হচ্ছে যে এখানে কোয়ালিটি বেশি আছে, আমি কোয়ালিটি লো করে সেভ দিয়ে দেখাই দিচ্ছি, অথবা এভাবে দেখাই, প্রসেসটা দেখালিতে হচ্ছে। এমবেড করে নিলাম। এখন দেখেন এখানে কালার আছে কয়টা? দুইটা, রেড অ্যান্ড ব্ল্যাক। তো আমি যদি এটাকে ডিরেক্টলি ইমেজ ট্রেস দিই, দেখেন কি অবস্থা হয়। এটা আমার হোয়াইট, পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, বাকিটা হোয়াইট হয়ে গেছে, তাই না? এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, করে দেখি আমার কি অবস্থা আছে। এটা আমার এক কালার হয়ে গেছে, বাট আমার এই রেড কালারটা আমি শুধু চেঞ্জ করব ইমেজ ট্রেস করে। দেখেন আমার এভাবে ইমেজ ট্রেসটা এই অবস্থায় চলে আসছে, বাট আমার তো এই অবস্থায় থাকার দরকার ছিল না। আমি একটু ব্যাকে গেলাম, এমন ছিল আমার। তো আমার এই রেডটা আমি চেঞ্জ করে শুধু অন্য কালার করব, এই রেডটা শুধু চেঞ্জ করব, এবং এই নিচেরটাতেও অন্য একটা কালার দিব, এটা আমার মনে হচ্ছে। তো এখন কিভাবে দিব তাহলে? ইমেজ ট্রেস কি কয় কালারে করব আমি? এখানে যেহেতু দুইটা কালার আছে, আমি 3 কালারে করি। আমি যদি 3 কালারে করি, দেখেন তাহলে আমার রেডটা রেড থাকবে, ব্ল্যাকটা ব্ল্যাক থাকবে, বাকিটা হোয়াইট হয়ে যাবে। এই অংশটাকে অন্য একটা কালার করব। তো তাহলে আমার এই পার্ট দুটো আলাদা আলাদা থাকা দরকার। তো আমি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ট্রেস দিচ্ছি, শুধুমাত্র আমি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ট্রেস দিচ্ছি, তখন কি হচ্ছে? এটা আমার পুরোটাই ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমার এটা আলাদা হচ্ছে না, আমি চেঞ্জ করতে পারতেছি না। এবং আমি একটু এক্সপ্যান্ড করেও দেখি আরও একবার, দেখি যে হচ্ছে কিনা, বাট হয় না, এটা ফিক্সড হয়ে গেছে। তো এখন এটা আমি রিডিউস করার জন্য কি করব? আমি একটু ব্যাকে গেলাম, যেমন ছিল তেমন গেলাম। তো সেখান থেকে আমি দেখেন 3 কালারে যদি আমি ট্রেস করি, তাহলে আমার রেডটা রেড থাকবে, ব্ল্যাকটা ব্ল্যাক থাকবে, বাকি অংশগুলো হোয়াইট হয়ে যাবে। হোক, সমস্যা নাই, আমার হাই ফিডিলিটি দরকার নাই এখানে, আমি 3 কালারে গেলাম। দেখেন আমার রেডটা রেড আছে, ব্ল্যাকটা ব্ল্যাক আছে, বাকি অংশটা হোয়াইট আছে। তো হোয়াইট থেকে আমার হোয়াইট রিডিউস করার অপশন আছে, জাস্ট ইগনোর হোয়াইটে ক্লিক করলে আমার এটা হোয়াইটটা ইগনোর হয়ে যাচ্ছে। আমার এটা হয়ে গেছে, এবং কোনো পিক্সেল লস করে নাই। এক্সপ্যান্ড করে নিলাম। এখন যদি আমি আলাদা আলাদা করতে চাই, আনগ্রুপ করলাম, সে রেড কালারটা, আমার রেড কালার ভালো লাগতেছে না, আমি একটু অন্য কালার ইউজ করলাম। এখানে আমার এই কালারটা ভালো লাগতেছে না, আমি এটার সাথে একটু আলাদা কালার দিলাম। না, আমার যেমন পছন্দ আমি তেমন দিতে পারবো। আপনি হোয়াইট দেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা কালার দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমার কোনো রকম পিক্সেল লস করে নাই। এখন কোনো বায়ারের কাছে ধরেন যে এইরকমই একটা পিএনজি ফাইল ছিল, তার পিএনজি ফাইলটা মানে তার এআই ফাইলটা নাই, এখন লোক ওটা প্রিন্ট করতে পারতেছে না, সে ভেক্টর চাই, তখন আপনি এইভাবে এই কাজটা করে দিবেন। এখন দেখেন এটার কোয়ালিটি কিন্তু কোনো লস নাই, কোনো পিক্সেল লস নাই, এবং কোনো পিক্সেলও শো করতেছে না। বাট আমি যদি আগের ইমেজটা নিয়ে আসি, আমি আবারও নিয়ে আসতেছি, এখানে সেম ইমেজটাই আমি নিয়ে আসলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন এই যে পিক্সেল শো করতেছে, দেখতে পাচ্ছেন? আমি আরো জুম করে দেখাচ্ছি, এই যে পিক্সেল। বাট আমি ট্রেসিং এর পর, যখন আমি ট্রেসিং করানো হয়ে গেছে আমার, তখন এখন আমি সেম জায়গাটা আপনাকে দেখাচ্ছি। আমি
ওর চাইতেও বেশি পার্সেন্ট জুম করলাম এবং সর্বোচ্চ জুমটা করে ফেললাম, তাও কোনো পিক্সেল শো করতেছে না। এটা ভেক্টর ফাইল, এটাকে যত বড় ইচ্ছা প্রিন্ট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। যেমন ছিল তেমনই আছে, বরঞ্চ এটার চাইতে উপরেরটাই দেখতে একটু বেশি ভালো লাগতেছে, তাই না? এখানে পিক্সেলগুলো কেমন কেমন লাগতেছে দেখতে, অথচ এই কালারটা আমার দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, এইভাবে আপনারা ইমেজ ট্রেস এই কারণেই করা হয়, লোগোকে ইমেজ ট্রেস। এবং যত কমে হবে, যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়ে যায় কাজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবেন। যদি মনে হয় যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ হচ্ছে না আমার, 3 কালার 3 কালার, 6 কালার হলে 6 কালার। যদি কখনো মনে হয় যে না আমার হাই ফিডেলিটি দরকার যে ইমেজটার জন্য, এটা ইমেজের ডিটেলের উপর নির্ভর করবে। ইমেজে কতটুকু ডিটেল আছে এটার উপর নির্ভর করবে হচ্ছে এটা, যে আপনি কতটুকুটা। হুম, আমি দেখে একটু এসএমএসটা জয় না, আরেকবার আরেকটু, ওকে নো প্রবলেম। উপরেরটা আছে থাক, নিচেরটাকে নিলাম। এটাকে আমরা টেস্ট করবো, দেখি একটু হাই ফিডেলিটি দিয়ে। এটা এবার 3 কালার দিয়ে আমার পারফেক্টলি কাজ হয়ে গেছে, মানে এটা এই ইমেজের জন্য আমি 3 কালার বেস্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও না, জাস্ট বেশিও না, 3 কালারে বেস্ট। বাট আমি এখন ট্রাই করবো একটু হাই ফিডেলিটি দিলে কেমন দেখায়, আরো বেশি সুন্দর হয় কিনা। কোয়ালিটি যেটা ভালো মনে হবে আমরা সেটা নিব। দেখি এটার কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে। কোয়ালিটি, স্পিড, এফিসিয়েন্সি লেখা আছে। এটা দেখেন এমন, আর 3 কালারেরটা দেখে একটু কোনটা বেশি ভালো লাগে, কোনটা বেশি ভালো লাগে দেখেন। এফ ই এর দিকে তাকান, আর নিচেও এফ এর দিকে তাকাবেন, এখানেও তাকান নিচের দিকে, প্রায় সেম সেম। ঠিক আছে না, প্রায় একই ধরনের। মানে এই ইমেজের জন্য আপনার 3 কালার করলেই হয়ে যাচ্ছে, আপনার হাই ফিডেলিটি দরকার নাই এখানে। কিন্তু যেসব ইমেজের ক্ষেত্রে আপনার হাই ফিডেলিটি দরকার, সেসব ইমেজের ক্ষেত্রে আপনাকে হাই ফিডেলিটি ইউজ করতে হবে। এটা ইমেজের ডিটেলের উপর ডিপেন্ড করবে, আর কিছুই না। আমি যদি আরো বেশি ডিটেলড ইমেজ নিয়ে আসি, তখন আমাকে সেইভাবে ট্রেস করতে হবে। আমি আরো একটা ইমেজ নিয়ে আসি, একটু ডিটেল ইমেজ, এটা ডিলিট দিয়ে দিলাম। ডিটেল ইমেজ কোথায় পাই? বুঝি নাই। হুম হুম, ওই যাবে, বাট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার তো কেউ ভেক্টর ফাইল চায় না, বুঝেন নাই? আপনার ভেক্টর ফাইল তো কেউ চায় না। ভেক্টর ফাইল চাইলে আপনি ট্রেসিং করে দিবেন। আপনি যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার কাছ থেকে শুধুমাত্র রাস্টার ইমেজ চাইছে, তাহলে ফটোশপে করে দিয়ে দিলেন, আপনার কাছে যেটা ইজি হয়। বাট রাস্টার চাইলে ভেক্টর দেওয়ার দরকার নাই, ভেক্টর চাইলে ভেক্টর দিতে হবে। এটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট, আপনার সিচুয়েশন ডিমান্ডেড, কখন কোনটা চাচ্ছে। এটা ট্রেসিং করি একটু, অনেক বড় ইমেজ, এটা অনেক ডিটেল আছে ইমেজটাই, দেখেন না কত সুন্দর। তাও কি ঘোলাটা হয়ে গেছে, পিক্সেল শো করতেছে, তাই না? এটা প্রিন্ট করলে নষ্ট হইতে পারে, হওয়ার কথা না, ইমেজের ডিটেল অনেক বেশি। এখন ধরেন যে কেউ বললো এটা আমি প্রিন্ট করব, আমি জাস্ট, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসেও ট্রেস করতে পারেন,
অথবা ডিরেক্টলি ট্রেস করতেও পারেন, কোনো সমস্যা নাই। ট্রেস দিই, এটা যদি আমি ডিরেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিই দেখেন কি অবস্থা হয়, এমনটাই হবে। আমি 3 কালার 6 কালার, আমি 3 কালার না 6 কালারেই দিলাম। যত বেশি কালারে দেবো তত বেশি সময় লাগবে। এমন দেখাবে 6 কালারে দিলে। আর যেটা মেইন হচ্ছে এখানে দেখেন 16 কালার হাই ফিডিলিটি অনেক সময় একই রকম দেখাই, আমি একটু লো ফিডিলিটিও দেখাই, হাই ফিডিলিটিও 16 কালার সবগুলোই দেখাই দিই। দেখেন এটা হচ্ছে কি লো ফিডিলিটি, লো ফিডিলিটিতে এমন। এটাকে যদি আমি 16 কালারে দিই, আমি একটা কপি বানাই 16 কালার এবং হাই ফিডিলিটির জন্য দুইটা কপি বানায় রাখলাম। প্রথমেরটা দিলাম 16 কালারে এবং পরেরটা দেবো হাই ফিডিলিটিতে। এটা 16 কালারে দিলাম। এটা 16 কালারে দেয়া আছে, আর এটা দিব আমি হাই ফিডিলিটিতে। একটু সময় নিবে এটা। অনেক সময় একই মনে হবে 16 কালার এবং হাই ফিডিলিটি, এটা হচ্ছে ইমেজের ডিটেইলডের কতটুকুটা ইমেজে ডিটেলস কত বেশি আছে বা কত কম আছে এটার উপর ডিপেন্ড করবে এই জিনিসগুলো। আজকেই দিব ভাই, 3 থেকে 4 জনে দিয়ে দিব, বাকিরা বাকিদেরকে হেল্প করবেন। আপনারাই খেয়াল করেন ইমেজে দুইটা ইমেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে 16 কালার দিয়ে ট্রেসিং করানো হয়েছে আর এটা হচ্ছে হাই ফিডিলিটিতে ট্রেসিং করা হয়েছে, একেবারে অরিজিনালের মতো আছে এটা, বাট ভেক্টর হয়ে গেছে। আর পিকজেল দেখা যাবে না, এখন ভেক্টর দেখা যাবে। দেখছেন ভেক্টর লাইন দেখা যাচ্ছে, নো পিকজেল, কোনো পিকজেল নাই, জাস্ট ভেক্টর লাইন হয়ে গেছে। এই যে সেটা আমি এক্সপ্যান্ড করে নিলেই দেখতে পাবেন, এই যে বুঝছেন কোনো পিকজেল নাই, এটা ভেক্টর হয়ে গেছে। এটাকে আপনি যত ইচ্ছা বড় করেন কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? সেম জিনিস আমি কি করলাম, জাস্ট একটা 16-এ দেখছি আর একটা হাই ফিডিলিটিতে, পার্থক্যটা দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে ইমেজের ডিটেলের জন্য। যদি আগেরটাতে কি ছিল, হাই ফিডিলিটিও যেমন ছিল 3 কালারও তেমন ছিল, বাট এখন হাই ফিডিলিটি এবং 16 কালার দিছি আমি, তাও আলাদা হয়ে যাচ্ছে। সো আপনারা ইমেজ দেখবেন যে ইমেজ কোনটা দিলে ভালো হয়, কোনটা দিয়ে ভালো আসতেছে আমার ট্রেসিং রেজাল্টটা, সেটা দিয়ে ট্রেসিং করে দিয়ে দিবেন। ওকে, কি সবাই বুঝতে পারছেন? এখন এগুলো চাইলে আপনি ডিলিট করতে পারেন, একটা একটা করে আনগ্রুপ করে নিলেই ডিলিট করতে পারবেন, অথবা এইভাবে রেখে দিতে পারবেন। বায়ার যদি এভাবে চাই যে না আমি পুরোটাই প্রিন্ট করব, পুরোটাই প্রিন্ট করার জন্য নিল। যদি বলেন যে না আমি শুধুমাত্র এই পাখিটা আছে পাখিটা নিব, বাকি অংশগুলো ফেলে দেন, আপনি বাকি অংশগুলো ফটোশপ দিয়ে আগে কেটে দিয়ে নিয়ে এসে ট্রেসিং করতে পারেন। বাকি অংশটা সাদা হবে, সাদা অংশটা ডিলিট করে দিবেন। আর যদি মনে করেন যে না আমি ডিরেক্টলি এখানে ট্রেসিং করে বাকি অংশগুলো ডিলিট করবো একটা একটা করে, আপনি করতে পারেন।
এখানে আপনার ইচ্ছা, আপনি কোনটা চাচ্ছেন, আপনার কোনটা পছন্দ হচ্ছে বা ভালো লাগতেছে, যেভাবে কাজ করে আপনার ভালো লাগবে আপনি সেভাবে করবেন। এটা হচ্ছে ইমেজ ট্রেসিং বা ভেক্টর ট্রেসিং বা রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজ বানানো। ঠিক আছে, যে কোনো লো কোয়ালিটি, তবে লো কোয়ালিটি ইমেজ যত লো কোয়ালিটি হবে তত আপনার পরিশ্রম বেশি হবে, তত ফিটিং বেশি করা লাগবে, তাই না? ডিলিট করার সময় একটা জিনিস খেয়াল করবেন, যেন ভেতর থেকে কোনো কিছু ডিলেট না হয়ে যায়, মানে মেইন যে অংশটা সেখান থেকে কোনো কিছু যেন ডিলেট না হয়ে যায়, এটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমি ডিলেট দিলাম, একটা ভেতরের অংশ ভুল করে একটু ভেতরে চলে আসছে, আপনি চেক করে দেখবেন। সেভাবে টান দিচ্ছেন বেশি চলে আসছে, এখন ডিলেট দেন, খারাপ লাগবে দেখতে, এই যে কিছু অংশ চলে গেছে। তো এমন করবেন না। না ভাইয়া, এখানে ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করতে পারবেন না, এখানে হিউজ পরিমাণ কালার আছে, আমি দেখাই দিচ্ছি। এখানে যদি ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করতে চান, এই যে পাখির মধ্যে যে কালারগুলো শো করতেছে সেই কালারগুলো ডিলিট হয়ে যাবে, আমি ডিলিট দিচ্ছি। এই দেখেন কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু অংশ ডিলিট হয়ে গেছে, অলরেডি ডিলিট হয়ে গেছে, এই যে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, নাই ওখানে কিছু, এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে, কিচ্ছু নাই। ঠিক আছে, অনেক জায়গা থেকে অনেক কিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওই আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকতো তাহলে ওটা আলাদা বিষয়। ঠিক আছে না? ও, দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি আমি, কন্ট্রোল জেড দিয়ে একটু। আচ্ছা, হলুদ কালারই দিচ্ছি, সমস্যা নাই, হলুদ কালারই দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। হলুদ কালারটা খুব তাকাই আর কি, লক করে রাখলাম, নাহলে আবার প্রবলেম করবে। ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন কোথা থেকে ডিলিট হয়েছে, এই যে হলুদ যেগুলোতে দেখা যাচ্ছে পাখির গায়ে কিন্তু হলুদ কালার ছিল না, এই যে এগুলো ডিলিট হয়ে গেছে। আগের কালারের জন্য অবশ্য দেখতে পাচ্ছিলেন না, এই যে ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাখির ভেতরের অংশ থেকে। আমি আমি এগুলো এগুলো ডিলিট করব না, বাট এগুলো ডিলিট হয়ে গেছে আমার। আমি যদি আরও ডিলিট দিই ম্যাজিক কন্ট্রোল দিয়ে, আরও ডিলিট হবে, আরও ডিলিট হয়ে গেছে। সো ওই কাজ আমরা করব না, কারণ এই ইমেজটার ক্ষেত্রে হয়তো বা কালার তাও কিছুটা ম্যাচিং আছে, ডিলিট হচ্ছে। কোনো কোনো ইমেজের ক্ষেত্রে দেখবেন যে 50% পর্যন্ত ধরে নাই ম্যাজিক কন্ট্রোল, 50% পর্যন্ত ধরে রাখে। দেখি কতগুলো যায়, বুঝি নাই, একটু খাটনি করতে হবে, এত শর্টকাট পদ্ধতি অবলম্বন করলে তো দিবে না কেউ, এত এত সহজ কাজ হলে তো কেউ টাকা দিত না, নিজেই করতো। বুঝতে পারছেন? এখন এভাবে আপনাকে একটু একটু করে আপনাদেরকে রিল্যাক্সে আস্তে 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 সুন্দর করে রিমুভ করতে হবে। ওকে, প্রথমে একটা রেক্টাঙ্গেল নেবেন, স্কোয়ার স্কোয়ার নিলাম, কালার ব্ল্যাক নিলাম, এটা একটা সার্কেল নিব, এল প্রেস করলেই হবে, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, সমস্যা নেই, ওটা রিজুম হয়ে গেছে, মানে পজ হয়ে গেছিলো আর কি, রিজুম করে দিচ্ছি। এই যে একটা রেক্টাঙ্গেল নিলাম, প্রথমে শুরু থেকে নিব, এম প্রেস করে এবং শিফট প্রেস করে একটা রেক্টাঙ্গেল নিলাম সুন্দর করে, দেন একটা সার্কেল নিব জাস্ট আমার ইচ্ছা মতো। যদি আমি এই সেন্টার থেকে শুরু করতে চাই করতে পারি, দেখেন সেন্টার থেকে আমি শুরু করতে পারি, আমি আলাদা জায়গা থেকেও করতে পারি, শিফট অল্টার নিয়েও করতে পারি, সুন্দর করে নিলাম, দুইটাকে সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইনমেন্ট করে নিলাম, এবং এখানে ফিল কালার আছে, দুইটাকে স্ট্রোক কালার বানিয়ে দিলাম। স্ট্রোক কালার হয়ে গেছে না?
এখন একটু করবেন, এটা একটু ঘুরায় নি, শিফট প্রেস করে ঘোরাবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাবে। ঠিক আছে, শিফট প্রেস করে ঘুরাইলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ঠিক আছে, দেন দুইটাকে এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড করে নেওয়ার পর যেহেতু আমি কাটবো কোনটা, একটাই কাটবো নাকি, সুতরাং দুইটা ঝামেলায় না ধরো একটাকে নিয়ে যাই। অফসেট পাথ মাইনাস দেওয়া আছে, আমি একটু প্লাসে যাই। ও বাহ, অনেক বেশি হয়ে যাচ্ছে না, সমস্যা নাই, আমি কন্ট্রোল আর নিয়ে আসবো, রুলার থেকে আমি এটাকে পিকজেল বানাই নিব, পিকজেল বানাই নিয়ে এখন দিব অফসেট পাথ, পাথ অফসেট পাথ -2 আছে, 1 2 1 বেটার, দুই দিয়ে কি করি আর, ওকে ওকে। এখন জাস্ট সবগুলো সিলেক্টেড, সিলেক্টেড করে আপনি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, আনগ্রুপ করা শেষ, ডিভাইডও করা শেষ। আমার মূল অংশটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। মূল অংশটা রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। কেমন ছিল এটা জানো, আমি দুইটারই অফসেট পাথ নিই, তাহলে বেটার হয়। দুইটাই কাটা ছিল না, দুইটাই কাটা ছিল। অফসেট পাথ করে ডিভাইড, ডিভাইড করে আনগ্রুপ, এখন ডিলিট করা যায়। যেটা যেটা দরকার সেটা সেটা ডিলিট করে দিই, মানে মূল অংশগুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। বাইরের অংশগুলো ডিলিট করে দিচ্ছি, ভেতরের অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে আরও একটা অবজেক্ট আছে, এটা ডিলিট করে দিলাম। জুম করে করে নিয়ে কাজ করবেন, তাহলে সমস্যা হবে না। ডিলিট, ভিতরের অংশগুলো ডিলিট, আপনার ডিজাইন শেপটা আপনি নিয়ে চলে আসবেন এখান থেকে ডিলিট করে করে। দুটাই কি কাটা ছিল, না কোনটা ফিক্স ছিল, না একটা একটা? আচ্ছা, ইমেজটা মেবি ইয়াতে আছে, ড্রাইভে আছে, আমি একটু দেখি। এটাই তো ইমেজ, দুইটাই কাটা আছে, অল্প অল্প করে দুটোই কেটে দিচ্ছি। ভাইয়া, কার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেন কাইন্ডলি। ভাইয়া পুঞ্জিনারি হোক, একটু অফ করে দেন। এখানে কয়েকটা অবজেক্ট আছে, আমি ইউনিট করে নেবো একসাথে। ঠিক আছে, পুরোটা ইউনিট করে নিলাম, এই টু সিলেক্টেড করে ইউনিট করে নিলাম। এখানে এটা এই পাশ কাটা যাবে, ও বেশি কেটে দিছি,
জুম করে নেবেন আপনারা, নো প্রবলেম। অফসেট পাথ নিয়ে যেগুলো নিছি বাইরেরগুলো, ওগুলো তো ডিলিট হবেই, ভিতরেরগুলো যেগুলো নিছি সেগুলো ডিলিট হবে। জাস্ট মূল অংশ থেকে আমার যেটুকু বাদ দেওয়া দরকার সেই অংশটুকু বাদ দিয়ে দিব। এখানে এটা বাদ, এইটা বাদ, বাকি যে অংশগুলো আছে এগুলোকে সিলেক্ট করবেন, ইউনিট করবেন, একটা একটা করে করবেন, নো কোনো সমস্যা নেই, বাট কাজটা পারফেক্টলি করবেন। এখানে এটা বাদ যাবে, বাইরের অংশটা ডিলিট করে দিলাম, ভেতরেরটাও ডিলিট, ভেতরে একটা অংশ আছে। ইউনিট করে নেন এখন এইগুলোর সাথে, এই সার্কেলগুলোর সাথে ছোট ছোট অবজেক্টগুলো আছে, এই যে সিলেক্টেড দেখছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট। এখানে দেখেন গ্যাপ হয়ে আছে, একটু হালকা একটু গ্যাপ শো করতেছে, এ পর্যন্ত নিয়ে একসাথে ইউনিট। বাইরের ভেতরে দুই পাশের অংশগুলোই ডিলিট, আমাদের যেটা মূল অংশ ছিল আমরা শুধুমাত্র সেটাই রাখবো, বাকিগুলো সব ডিলিট করে দেবো। তারপর আমরা শেপগুলো নিয়ে দেখবো যে কোথায় কোন শেপটা আমার দরকার। এখানে এটা এটা বাইরেরটা ডিলিট যাবে, এটা ডিলিট, এটা ডিলিট, ওকে ঠিক আছে। আর এখানে এটা ডিলিট যাবে, বাইরের অংশগুলো প্রথমে ডিলিট করে নেবেন, তাহলে সুবিধা হবে ডিলিট করতে। কিন্তু ডিলিট করার সময় খেয়াল রাখবেন যেন ভুল করে মূল ইমেজের ডিটেলস ডিলিট করে দিয়েন না, তাহলে আর মিলাইতে পারবেন না। এই যে এখানে অনেকগুলো গ্যাপ আছে, আমি এগুলোকে সিলেক্ট করব, প্রত্যেকটা যদি একবারে না হয় আমি দুইবারে করব সিলেক্ট, নো প্রবলেম, বাট আমাকে পারফেক্টলি করতে হবে কাজটা। তাই না, এখানে কোনটা ডিলিট যাবে, এই অংশটা ডিলিট যাবে। মিলছে না, ভিতরে অংশ আছে কিছু কিছু, এখানে একটা আছে, কন্ট্রোল আই দিয়ে দেখতে পাবেন, কন্ট্রোল আই দিলে দেখতে পাবেন, এই যে কোথায় কোথায় আছে সব সব দেখতে পাবেন। এইখানে একটা আছে, আর কোথাও নাই। এই যে অংশগুলো আমার এগুলো ইউনিট করা হয় নাই, ইউনিট করে দিই আমি এগুলোকে সবগুলোকে, এই যে একসাথে সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম, একটা হয়ে গেছে। কিন্তু এখন আর কোথায় হয় নাই সেটা দেখবো, এই যে এখানে হয় নাই, এই যে এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম। এখানে আরও আছে, ইউনিট করতে হবে এখানে, এই যে একসাথে সিলেক্টেড সবগুলো, আপনি একটা একটা করে করতে পারবেন, একটার সাথে একটা, একটার সাথে একটা। প্রথম অবস্থায় সবগুলো একসাথে সিলেক্ট করতে না পারলে এভাবে একটা একটা করে করবেন, কোনো সমস্যা নেই। তারপরে চেক করে দেখবেন, তো হয়ে গেছে, বুঝতে পারছেন ভাইয়া? ওকে, এভাবে ডিলিট করবেন, অফসেট পাথ করে নেবেন, করে নিয়ে ডিলিট করে নেবেন। আমি জাস্ট স্ট্রোকটা খুব কম দিছিলাম, এই জন্য ওটার মতো অতটা মোটা হয় নাই। আপনার যদি স্ট্রোকটা এখানে প্রথমে বাড়ায় দিয়ে রাখেন, আমি 1 পিক্সেল দিছিলাম, আপনারা 2 বা 3 দিবেন, তাহলে দেখবেন যে ওটা আরও সুন্দর হবে আর একই রকম হয়ে গেছে।